গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকে এখন সকাল সকাল উঠে রুটি করে নিয়েছি, টিফিনটা করে নিয়েছি, নেওয়ার পরে আর এই উপরে চলে এসেছি। আর কিছুদিন পরীক্ষা ছিল বড় মেয়ের ছোটো মেয়ের, ওই জন্য এই উপরের ঘরের কাজগুলো মোটেই করা হয়নি। আর পুরো ঝুল মতন হয়েছিল, সেইগুলোই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর পরীক্ষার জন্য যেহেতু পরীক্ষা, তাড়াহুড়ো রান্নাবান্না করে নিয়ে ওদের নিয়ে যেতে হতো, আবার ফের ওখানেই থাকতাম বসে, পরীক্ষা হয়ে গেলে একেবারে নিয়ে আসতাম। ওই জন্য ঘরের বলতে নিচের কাজকর্ম সব ঠিকঠাক করা হতো, কিন্তু উপরে যেহেতু কেউ থাকা হয় না আর উপরের ঘরগুলো কাজও সেভাবে করা হয় না, ওই জন্য এই কাজগুলো মোটে করা হয়নি কয়দিন উপরের ঘরে। তাই জন্য ভীষণ ঝুল হয়েছিল, সেই ঝুলটুলগুলো ঝেড়ে নিলাম আর পরিষ্কার করে নিলাম। আর এখন ঘরটাও মুছে নেব। আর এই সানসেটটা মুছে নিচ্ছি। এই সানসেটগুলো ওইটা দিয়ে মোছা যায় না, ওই জন্য টেনে মোছা যায় না বলে এইগুলো হাত দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ওই পাশের রুমগুলো রয়েছে, ওগুলোও মুছে নেব, এগুলোও মুছে নিচ্ছি, হাত দিয়ে সানসেটটা পুরো মুছে নিচ্ছি। আর এই ওয়ালগুলোতেও পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, অনেক দিন যেহেতু ব্যবহারও হয় না আর ঝাড়ু দেওয়াও হয় না, ওই জন্য পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, ওই জন্য পুরো মুছে নিচ্ছি। পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু কাজকর্মের অত তাড়াও নেই, স্কুল বন্ধ ওদের, তাই জন্য এই কাজগুলো আমি মন দিয়ে করতে পারছি। এই যে সব ওয়ালগুলো পুরো মুছে নিচ্ছি, টাইলসগুলো দিয়ে পুরো মুছে নেব, হাত দিয়ে সব মুছে নেব মেঝেগুলো, তারপরে ওই ডান্ডাটা দিয়ে মুছবো, ওই জন্য সবটা পুরোটাই মুছছিলাম। আর ওই পাশের ঘরের ওইটাও মুছেছিলাম, পাশের ঘরের জানলা টানলা ওইগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে ঘরটারও মুছে নিলাম। আর তারপরে ঘরটার মোছার পরে অনেক দেরি হয়ে গেছিলো, তারপরে চলে গেলাম আমি অন্য কাজে চলে যাব, রান্নাবান্নার কাজে, কাটাকুটার কাজে। এই যে ঘরটা আমি এখন মুছে নিচ্ছি। আর এখন বেলা অনেক হয়েছে, সকালবেলা প্রায় এই ঘরটা মুছতে আমার 2 ঘন্টা সময় লেগে গেছিলো, 2-2.5 ঘন্টা তো অবশ্যই। উপরে সব রুমগুলো মুছবো, ঝাড়বো, মুছবো, তাই জন্য 2-2.5 ঘন্টা প্রায় লেগে গেছিলো। সকালে ওই জন্য রুটি আলু ভাজা করে নিয়েছিলাম, সবাইকে খেতেও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এসেছিলাম উপরে প্রায় 10:30-11টার দিকে। আর উপরের কাজগুলো সব করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছিলো, গিয়েই আমি ঝপঝপ রান্নাবান্না কাজ করে নিয়েছিলাম। কেননা এই উপরে এত বড় বড় রুম, যেহেতু ফাঁকা রুম, কিছুই নেই এখন সেভাবে, কোনো ফার্নিচারও নেই, তাই জন্য পুরো ফাঁকা রুম। আর এত বড় রুমটা মুছতে অনেক সময় লাগে। আর আমি 2 ভাগ করে মুছে নিয়েছিলাম, প্রথমে এই সাইডটা, তারপরে এই সাইডটা। ওই সাইডটার সময় অত দেখানো হয়নি, কিন্তু এই সাইডটা মোছার সময় তোমাদেরকে দেখালাম। আর পুরোটা মোছা বা ঝাড়াটা তো দেখানো সম্ভব নয় এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে, ওই জন্য এই যে মুছে নিচ্ছি পুরো। আর হালকা হালকা ঠান্ডাও ছিল, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো তখন অত ঠান্ডা লাগেনি। আর ঘর মোছা হয়ে গেছে আমার। এখন এই যে রুটি আলু ভাজাটা খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পরে আমি এই যে তরি তরকারি কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে তরুল, আর এটা হচ্ছে চাল কুমড়োকে কুচিয়ে নিয়েছি। আর এই যে কুমড়ো আর আলু রয়েছে নিচে, এটা দিয়ে মাছের ঝোল হবে। আর মাছটা সব ধুয়ে টুয়ে রেখেছি, এই যে ধুয়ে রেখেছি। আর এই ধুয়ে রাখার পরে আমি স্নান করে এসেছি, স্নান করে পুজো দিয়ে এসেছি। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা দিয়ে কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব, এটা কেটে নিয়েছি। আর ওই তরুল তরকারি হবে। আগের দিন দেখিয়েছিলাম বাজার থেকে তরুল নিয়ে এসেছিল, সেই তরুলটা আলু দিয়ে তরকারি করব। আর ওই চাল কুমড়োটা, মাছের মাথা ছিল অল্প, এর সাথে মাছ এনেছিল, সেই মাছের সঙ্গে মাথা ছিল, সেই মাথাটা দিয়ে ওই চাল কুমড়োটা তরকারি করব। আজকে এই রান্নাবান্না হবে, তাহলে রান্নাবান্নাটা দেখতে থাকো। আর আমি সব কাজগুলো গুছিয়ে নিই। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু মাথা ছিল, ওই মাথাটা ভেজে নেব এখন। এই যে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই যে
যে আর এই যে আমার এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই যে তরুলের তরকারি আর এই যে কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। সবসময় আলু খেতে চায় না বাড়ির সবাই। আর এই গুড ইভিনিং বন্ধুরা, না ইভিনিং নয়, এখন বিকেলবেলা, তাই এখন একটু রোদ্দুরে বসে বসে ফল খাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দুপুরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের ভাতও দিয়ে এসেছি, দিয়ে এসে আমি এখানেই বসে খেয়েছিলাম। খাওয়ার পরে আর দেখলাম যে অনেক রোদ্দুর এসছে, তাই একটু ফল নিয়ে বসেছি। এই পানি ফল খেয়ে নেব আর লেবু খেয়ে নেব রোদ্দুরে বসে বসে। শীতকালে রোদ্দুরটা ভালোই লাগে, ওই জন্য সব কাজকর্ম শেষে একটু বসে বারান্দায়, এইখানে উপরের বারান্দাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই জায়গাতে বসে একটু পানি ফল খেয়ে নিচ্ছি। আর ওই পাশে আমার মেয়ে ছিল, ওর সাথে গল্প করছিলাম, যেহেতু পরীক্ষা হয়ে গেছে এইভাবেই সময়টা কাটাচ্ছি শীতকাল। দেখি সামনে কোথাও ঘুরতে টুরতে যাই নাকি, এখন পরীক্ষা হয়ে গেছে একটু ঘুরতে যাব। তাহলে আমি ফল খেয়ে নিই। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে। কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে বন্ধুরা। বাই বাই।